নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। মায়াপুরের আমরা 3টে পার্ট দেব বলেছিলাম, এটা আমাদের শেষ পার্ট চলছে। এই পার্টে আমরা বাকি যা জায়গা আছে, যা দৃশ্য আছে ইস্কনের আশেপাশে সমস্ত দৃশ্য আমরা দর্শন করাবো। আর মায়াপুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং কিছু কৃষ্ণ কথাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের মায়াপুরের যে 3টে পার্ট আছে, 3টে পার্টের প্রথম পার্টে আমরা মায়াপুরে মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার থেকে শুরু করে মায়াপুর মেন ইস্কনের আশেপাশের সুন্দর সুন্দর কিছু ভিউ আমরা দেখিয়েছি এবং সেসব জায়গা সম্পর্কেও আমরা কিছু কথা বলেছি। দ্বিতীয় পার্টে আমরা গোশালা দেখিয়েছি, গোশালার সঙ্গে সঙ্গে আমরা মায়াপুরের ইস্কনের আশেপাশে রাস্তাঘাট সুন্দর সুন্দর প্লেসগুলোও দেখিয়েছি। আর আজকে আমাদের তৃতীয় পার্ট অতএব শেষ পার্ট। এই শেষ পার্টেও আমরা মায়াপুর ইস্কনের যতটা বাকি আছে সেই সব বাকি জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আর কোথায় কোথায় কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সবগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঘরে বসে মায়াপুর দর্শন আপনার হয়ে যাবে আমরা আশা করি। আর যদি কখনো মায়াপুর আসার সৌভাগ্য আপনার হয়, তাহলে আপনি এই রাস্তাগুলো ঘুরে ঘুরে সমস্ত মায়াপুর ইস্কন দেখতে পারবেন। আর মায়াপুর ইস্কনের কতটা কাজ হচ্ছে, কতটা বাকি আছে সমস্ত কিছু আমরা আপডেট দিতে থাকব। তাই এরকম প্রাচীন প্রাচীন তীর্থস্থান ও প্রাচীন প্রাচীন জায়গা দর্শন করার জন্য আপনি আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। না দেখা জগতে আপনাকে আবারও স্বাগত জানাই। যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি একটু সময় হয় কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেতে ভুলবেন না। আমরা এখন ধীরে ধীরে মায়াপুরের যে গার্ডেনটি রয়েছে ফ্লাওয়ার গার্ডেন, আমরা সেদিকে যাচ্ছি। গার্ডেনটি অতি সুন্দর, ওখানে সবাই বসে সময় অতিবাহিত করে এবং ক্লান্তি দূর করে। এটা একটি বড় লজ ভবন, এর ঠিক সামনেই রয়েছে গার্ডেনটি। আমরা যেখানে যাব ওখানে গিয়ে অনেকেই ক্যামেরা বন্দি করে মনের মতন ছবি তোলে, আপনি চাইলেও ওখানে ছবি তুলতে পারেন। চলুন বন্ধুরা আমরা ধীরে ধীরে সেদিকে যাই। এখানে বন্ধুরা মায়াপুরের যা সুন্দর সুন্দর প্লেস আছে আমরা সমস্ত প্লেসগুলো আমরা ক্যামেরাবন্দি করেছি। আপনি পার্ট 1 এবং পার্ট 2 যদি না দেখে থাকেন তাহলে না দেখা জগতের ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, আপনি ফেসবুক পেজে গিয়েও দেখতে পারেন বা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আমাদের মায়াপুরের সমস্ত আপডেট এই ফেসবুক পেজ ও ইউটিউব পেজের মাধ্যমে আপনাদের কাছে শো করানো হবে। হরে কৃষ্ণ। এই সময়ের মাঝে আমি একটু কৃষ্ণ কথা বলি। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের বদন, মুরালি আমার রায়ের জন্য গড়ে সুখের কানন। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের কেশ, কোমর ছোঁয়া শাড়ির আঁচল, আহা দেখতে ভারী বেশ। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের বচন, ভালোবাসি দেহ ও মন আর রাঙা দুচরণ। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের গড়ন, দু চোখ জুড়ে আঁকা শুধুই আঁকা প্রেমের স্বপন। হরে কৃষ্ণ। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের মান, কপট ছলে হাসি নিয়ে ভোলাই অভিমান। ভালোবাসি ভালোবাসি আমার রায়ের লজ্জা, ভালোবেসে কাছে এসে সাজাই বাসর সজ্জা। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমার রায়ের লজ্জা মাখা দু চোখ যখন বোঝে, দূর দিগান্তে পাড়ি দেয় সে শুধু আমারই খোঁজে। কণ্ঠ রায়ের আমার জন্য তোলে প্রেমের সুর,
আমার রায় আমারই হবে, হোক সে যতই দূর। হরে কৃষ্ণ, জয় নিতাই। আপনাদের যদি হাতে একটু সময় থাকে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন, আর আমাদের পেজের সঙ্গে জুড়ে থাকতে ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে জুড়ে থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন বর্তমানে যে জায়গায় পৌঁছেছি, এখানে ফোন জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আপনি যদি মন্দিরের ভেতরে সুন্দর দৃশ্যগুলো দেখতে চান তাহলে এখানে ফোন জমা রাখতে হবে। ফোন জমা রেখে এখানে লাইন দেওয়ার জায়গা রয়েছে, এখানে লাইন দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করে আপনার মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখতে হবে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে ইসকনের আশেপাশের সমস্ত জায়গা, সমস্ত সুন্দর সুন্দর প্লেসগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদেরকে এরকম সমস্ত ভালো ভালো সুন্দর সুন্দর তীর্থযাত্রার জায়গাগুলো আপনাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দিতে পারি। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য শুধু ভিডিওটিকে আপনার ফ্যামিলির সঙ্গে ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি পারেন একটি লাইক করে যাবেন। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও একবার কমেন্ট করবেন। মায়াপুরে আপনি কখনো এসেছেন কিনা বা কখনো আসার ইচ্ছা আছে কিনা সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমি প্রথম পার্টে বলেছিলাম যে আপনি মায়াপুরের যে কোনো সুন্দর দৃশ্যে, যে সুন্দর প্লেসে যদি যান, সেখান থেকে আপনি মায়াপুর ইসকনের দর্শন পাবেন। কারণ মায়াপুর ইসকনটি যথেষ্ট বড়, সেই কারণে আপনি যে কোনো প্রান্ত থেকেই মন্দিরটি দর্শন করতে পারবেন। এরপরে আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম যে এই গাছগুলোতে লাইট ঝোলানো আছে কিন্তু জ্বলছে না। আমরা সমস্ত মায়াপুর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, যে কারণে অনেক জায়গায় সুন্দর সুন্দর লাইটগুলো জ্বলে উঠেছে। তাই এই সমস্ত সুন্দর সুন্দর ভিউগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমাদের দেখানো সমস্ত প্লেসগুলো ঘুরে আসতে আসতে আশা করি আপনার সন্ধ্যা লেগে যাবে। তারপর আপনি এই সুন্দর ভিউগুলো দর্শন করতে পারবেন। আর মায়াপুর দূর থেকে ইসকনটি যতটা ছোট মনে হচ্ছে আসলে কিন্তু অতটা ছোট নয়। যেদিন মায়াপুর মন্দিরটি মেন গেট খোলা হবে, ভেতরে যখন প্রবেশ চালু হবে, তখন আপনি ভেতরটা যখন ঘুরতে যাবেন তখন বুঝতে পারবেন মন্দিরটা কতটা বড়। এখন অনেকেই আসছেন, এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, মায়াপুর দর্শন করছেন। তখন আরও সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম এবং দ্বিতীয় পার্টেও আমরা এই প্লেসটা দেখিয়েছিলাম যে এই মন্দিরের ভেতরে প্রবেশ করার নির্দিষ্ট টাইম রয়েছে, যেই টাইমের মধ্যে আপনাকে এইখানে প্রেজেন্ট থাকতে হবে এবং মোবাইল ফোন জমা দিয়ে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরের দৃশ্য এবং মন্দিরের ওপর থেকে মন্দিরের আশেপাশের দৃশ্যগুলো দেখতে পারবেন। এখানে যা কিছু আছে সব কিছুর একটা টাইম আছে। যেমন মন্দিরে প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, এরপর ওখানে 3D ভিউ দেখার জন্য একটা টাইম আছে, যেটা আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি, প্রথম পার্টেও দেখিয়েছি। আপনারা সাপোর্ট করুন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে মায়াপুর এবং নবদ্বীপ ধামও দেখাবো। আমরা রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এমন সময় একটি সুন্দর চিত্র অঙ্কন হচ্ছিল, যেটা আমাদের চোখে পড়েছে, আমরা সেটা আপনাদেরকেও দর্শন করাচ্ছি। এখানে কিছু সুন্দর ফুল এবং আবির দিয়ে ডিজাইন করা হচ্ছে। এটা রোজই করা হয়। আপনারা যদি মায়াপুর আসেন তো নিত্য নতুন এরকম ডিজাইন দেখতে পারবেন, কিন্তু এটা একটা নির্দিষ্ট টাইমে করা হয়, যেই কারণে এখানে যদি আপনি প্রেজেন্ট থাকেন তাহলে তখনই আপনি এই ডিজাইনগুলো দেখতে পারবেন। তাছাড়া অন্য সময় এগুলো ডিজাইন করা সম্ভব হয় না এবং অন্য সময় এগুলো দেখানো হয় না। তাই বন্ধুরা, আমরা অনুরোধ করব আপনি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এরকম আরও প্রাচীন প্রাচীন মন্দির ও তীর্থস্থানগুলো আমরা দর্শন করাবো। তাছাড়াও আমাদের সঙ্গে সঙ্গে নতুন নতুন কমেডিয়ান ভিডিওর সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টের ভিডিওও আমরা খুব শিগগিরই লঞ্চ করতে চলেছি। শুধু আপনাদের সাপোর্ট লাগবে, তাহলে আমরা ধীরে ধীরে আরও অনেক দূরে দূরের মন্দিরগুলো দেখাবো। আমরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যত মন্দির আছে, পুরনো হোক নতুন হোক,
সমস্ত মন্দির আমরা আপনাদেরকে দর্শন করে দেখাবো। হরে কৃষ্ণ। চলুন আর একটু কৃষ্ণ কথা শুনে নি। শ্যামের মুরালি রাধিকার ঠোঁটে কত শোভা যেন দিচ্ছে, রাধা রাধা সুরে নিজেরই নাম অজান্তে আজি বাজিছে। মায়াবী মুরালি রাধিকার ঠোঁটে প্রিয়র কণ্ঠ রূপে দুচোখ বুঝেছে, মিলন পরশে শীতল শরীর তাপে মুরালির মাঝে প্রিয় যে রয়েছে, বুঝিয়াছে তাহা শ্রীমতী, মিলনের মাঝে যমুনার বান এমনই ভাগ্যবতী। দূরে সরে লজ্জা হাসিয়াছে সাজ, মুরালি সুরে সুরে অচেতন দেহ অচেতন মন, চেতনারা দূরে সরে আকুল হৃদয় লজ্জা ঘুচিয়ে এক দেহে হাতে নীল, সুপ্ত বাসনা পূর্ণ আজিকে এমনই পুণ্য দিন। বিরহেতে ভরা রাধিকার হৃদয় পাই নাই রাতি সুখ, উমাপতি নিজ মিলন আঁকিয়া ভরিয়াছে রাধা বুক। হরে কৃষ্ণ, জয় নিতাই। বন্ধুরা, আমরা ধীরে ধীরে মায়াপুর ইস্কনের বাইরের দিকে যাচ্ছি। এই ঝর্ণাটি আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন ঝর্ণাটি এখানে চালু ছিল না, যেই কারণে আমরা ঝর্ণাটির সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি। আর আমরা এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে, যে কারণে আমরা বাইরের দিকে যাচ্ছি আর ঝর্ণাটি চালু করে দিয়েছে। সব কিছু একটা সময় মেনটেন করে এখানে করা হয়, তাই আপনাকে সব সময় চতুর্দিক ঘুরতে হবে। জানি না কখন কোথায় আপনার চোখে কত সুন্দর দৃশ্য দর্শন পেয়ে যায়। তাই বন্ধুরা, আমরা ধীরে ধীরে মায়াপুর মেন ইস্কন থেকে বাইরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনাদের শুধু ভেতরটা দেখালে হবে না, বাইরেটাও আপনাদের দেখানো খুব জরুরি, যে কারণে আমরা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি এরকম লোক প্রেজেন্ট হতেই থাকে ভক্তবৃন্দরা যারা দূর দূরান্ত থেকে আসে। এখানে একটি রথ বের হচ্ছে, যেটা সবার পক্ষে দেখা সম্ভব হয় না। অনেকেই মায়াপুর হয়তো এসেছেন কিন্তু এটা দেখতে পারেননি, আবার অনেকে দেখেছেন, তাই আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো। এটা গরুর মাধ্যমে মন্দির পরিক্রমায় বেরোবে। সুন্দরভাবে সাজানো আছে রথটি, দেখতেই পাচ্ছেন। এবার রথটিকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এটা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ বন্ধু, আমি এটা দেখেছি, তাহলে আমরা জানবো। আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা একটু যদি জানান তাহলে আমরা খুশি হই। আর একটু যদি সময় থাকে তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। অঙ্গ আমার জ্বলে গেল মন, বিশাখা বলো না তোমার কোথায় প্রেম রতন। সেই সকালে বলল সে, ওরাই বিদায় নিলাম, কানা গোপন মুচকি হেসে বিদায় তারে দিলাম। বিদায় বেলায় ভাঙল যেন হৃদয়ের সব হাড়, তীব্র ব্যথায় জীবন আমার পুড়ে গেল ছারখার। বৃন্দাবনের পথে ঘাটে তার ছবিটি আঁকা আছে, যেদিকে চাই তারই দেখতে পাই শুধু তারে কাছে, কঠিন বড় একলা থাকা আমার শ্যামকে ছাড়া। চোখের জলে বান ডেকেছে জীবন ছন্ন ছাড়া, কাঁদবো জোরে সাত সকালেও সাধ্য আমার নাই, কান্না যদি শুনে স্বামী নেই সে কোন উপায়। ও বিশাখা কাঁদছে, ও দেখে কাঁদছে সারা বৃন্দাবন, আমার মতোই তোদের দেখি জলে ঢাকে দু নয়ন। শ্যাম কি তবে একইভাবে আমার কথা ভাবছে?
আমার ব্যথায় আকুল হয়ে সেও কি তবে কাঁদছে? মনকে বোঝায় বোঝে না মন, কেঁদেই শুধু ফিরে। শুধাই আমায় বল না রাধে, আসবে কিসে ফিরে? পারছি না আর পারছি না যে, কি করব আমি? শ্যাম গো তোমার পায়ে পড়ি, পথ বলে দাও তুমি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে আসেন তারা সোজা মন্দিরের মেন ইস্কনের সামনেও নামতে পারেন, বা যারা বাড়ির দিকে যাবেন তারা মেন ইস্কনের সামনের থেকে বাস ধরে নিজের যাত্রাপথে যেতে পারেন। এখানে বিভিন্ন জায়গার রাস্তা আপনি পেয়ে যাবেন, বিভিন্ন জায়গার বাসও পেয়ে যাবেন। আর এখানে অসংখ্য হোটেল রয়েছে, আপনি এসে থাকা খাওয়ার কোনো চিন্তা করবেন না, সব সুন্দরভাবে আছে রাস্তার আশেপাশে, কোনো অসুবিধা নেই, জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা মায়াপুরের ভ্রমণ এখানেই শেষ করছি। আগে আমরা নবদ্বীপ ধাম, শান্তিপুর ধাম এবং বৃন্দাবন ধাম আমরা দর্শন করাবো আপনাদেরকে। শুধু আপনাদের সাপোর্ট দরকার, আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কোন ধাম দেখতে চান, আমরা সেই ধাম আপনাকে ঘরে বসে দর্শন করানোর সুযোগ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। রাধে রাধে, হরে কৃষ্ণ।